উই ডিড নট রিস্টোর ইউর পোস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ধরনের যদি সমস্যা আপনার প্রোফাইল বা পেজে হয়ে থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন? ব্যাকে চলুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট মিডিয়া, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এই অ্যালার্ট মিডিয়াতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি রিভিউ করেছি। এই যে জুলাইয়ের 25 আজকেই রিভিউ করেছি। 3টা ছিল অ্যালার্ট, মানে ফ্যাক্ট চেকার হিসাবে ধরেছিল, 2টা গিয়েছে, একটা যায় নাই। কেন যাচ্ছে না সেটা রিসার্চ করতে করতে আমি দেখতে পেলাম যে এইটা আসলে সে একটা গ্রুপে পোস্ট করেছে, শেয়ার ইট ইন আমাদের সিরাজগঞ্জ। আমাদের সিরাজগঞ্জ যে একটি গ্রুপ আছে সেই গ্রুপে সে এটা পোস্ট করেছে। সেখানে গিয়ে আমাদের এটা রিমুভ করতে হবে। সেখানে গিয়ে আমরা রিমুভ করব। চলুন যাই সেখানে। আমি যখন অ্যালার্ট মিডিয়া ফ্যাক্ট চেকারের ওই রিপোর্টটা করি, রিভিউ রিকোয়েস্ট পাঠাই, তখন একটা নোটিফিকেশনও আসে। এই যে নোটিফিকেশন বারে আমি ক্লিক করলাম, একটু স্ক্রল করে চলে যাব। এই দেখতে পাচ্ছেন উই রিস্টোরড ইওর পোস্ট, সি ডিটেইলস। এখানে ক্লিক করলে এই যে দেখতে পারবো যে থার্ড পার্টি ফ্যাক্ট চেকার সে সিমিলার কন্টেন্ট ইজ অ্যালার্ট মিডিয়া, উই রিস্টোরড ইওর পোস্ট। এখানেও ক্লিক করলে সেটাই আসবে। চলুন আমরা চলে যাই। এই যে উই রিস্টোরড ইওর পোস্ট, হাই এমডি আলমগীর এখানে লিখেছে যে আপনার প্রোফাইলে নেই। এই যে গো টু প্রোফাইল স্ট্যাটাস, গো টু প্রোফাইল স্ট্যাটাসে গেলেও আমরা পাই না। এখানে আবার কি করেছে, শেয়ারেড ইন মোজাহের ভাই ফ্রেন্ডস ক্লাব, এটাও সে গ্রুপে পোস্ট করেছে। এখন এই গ্রুপগুলো খুঁজে বের করতে হবে, সেই গ্রুপে গিয়ে রিমুভ করতে হবে। এখানে ক্লিক করলে কি আমরা সরাসরি সেখানে যেতে পারবো? যেতে পারবো না। চলুন গ্রুপে যাই, আগে একটি গ্রুপে যাই। তারপরে এই যে আমাদের সিরাজগঞ্জ, আমি সার্চ করেছিলাম আমাদের সিরাজগঞ্জে ক্লিক করলাম। তারপরে সেই ছেলের প্রোফাইল আইকন দেখা যাচ্ছে, আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করলাম। এই যে দেখতে পাচ্ছেন অ্যালার্ট ফটো ভিডিও সিমিলার টু অ্যানাদার পোস্ট রিভিউড বাই থার্ড পার্টি ফ্যাক্ট চেকার। এটা কি করব, আমি ডিলিট করে দেব। এই যে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট অপশনে আমি ক্লিক করে দেব। আবার ডিলিটে ক্লিক করে দেব, এটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে গেল। ওকে, একটু রিফ্রেশ করে আমরা বের হয়ে চলে যাব। এবার দেখি চলে গিয়েছে নাকি। এই যে 3 ডট আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার এসেছি, 3 ডটে ক্লিক করলাম, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ইস্যু নেই, মানে ফ্যাক্ট চেকার যে ধরেছিল সেটা আর নেই। এখন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এটা কেন দেখাচ্ছে? আমরা যে নোটিফিকেশনে একটা দেখলাম মোজাহের ভাই ফ্রেন্ডস ক্লাবে একটা পোস্ট করেছে, সেটাও আমরা ডিলিট করব। চলুন আমরা সেটা গ্রুপে গিয়ে একটু সার্চ করি। এই যে সার্চ বারে আছে মোজাহের ভাই ফ্রেন্ডস ক্লাব, সেটাই তো দেখলাম। এই যে মোজাহের ভাই ফ্রেন্ডস ক্লাবসে ক্লিক করলাম। এরপর দেখা যাচ্ছে সেই ছেলের প্রোফাইল আইকন, প্রোফাইল আইকনে আমি ক্লিক করলাম। এই যে দেখুন এখানেও কিন্তু সেই একই পোস্ট দেখা যাচ্ছে, এটাও আমরা ডিলিট করে দেব। সেজন্য 3 ডটে ক্লিক করব। এরপর এই যে ডিলিট অপশন এসেছে, ডিলিট অপশনে ক্লিক করে দেব। আবার ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে সম্পূর্ণ। ওকে, একটু রিফ্রেশ করে নিলাম। এবার ব্যাকে যাব, দেখি প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস চলে গিয়েছে নাকি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। এরপর 3 ডটে আবার ক্লিক করলাম। এরপর প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এটা কিন্তু এখনও যায়নি। কেন যায়নি? এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এটা কিন্তু ঠিক আছে। এই যে রিকমেন্ডেবল। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, মনিটাইজেশনে আপনি ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অ্যাড ইওর ট্যাক্স ইনফো টু গেট পেইড, আপডেট ট্যাক্স ইনফো। এখানে এই ট্যাক্স ইনফরমেশনটা দিলেই তার প্রোফাইলটা ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। উই ডিড নট রিস্টোর ইওর পোস্ট ভিডিও যদি থাকে সেটা কিভাবে রিমুভ করবেন। আপনারা দেখবেন যে রিভিউ রিকোয়েস্ট পাঠানোর পর যদি সাথে সাথে চলে না যায়, দেখবেন নোটিফিকেশন বারে নোটিফিকেশন চলে এসেছে। অথবা যদি না যায়, এই যে নিচে দেখবেন যে এই শেয়ারেড, মানে কোথাও শেয়ার করেছেন কিনা সেই গ্রুপের নাম কিন্তু উঠবে। এভাবে আপনারা রিমুভ করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।